এখন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দুই একটা কথা বলবো। আজকে বেশি কথা বলবো না, দুই একটা কথা, সেটা আম্মুজানেরা আমার বোনেরা খুবই খেয়ালের সহিত শুনবেন। আপনাদেরকে আমি পিছনে কি কি বিষয় পড়িয়েছিলাম। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান অর্থাৎ ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে। আর যে ব্যক্তি বিশ্বাস করে তাকে কি বলে? মুমিন বলে। মুসলিম, ইসলাম কাকে বলে? ভাই ইসলাম হলো ধর্মীয় বিধিবিধানকে ইসলাম বলে। আর যেই ব্যক্তি এই বিধিবিধানগুলো মানে তাকে মুসলিম বলে। তারপরে বলেছিলাম শরিয়ত। শরিয়ত কাকে বলে? শরিয়ত হলো ইসলাম ধর্মের জীবন পরিচালনার বিধি বিধানকে এক কথায় শরিয়ত বলে। ইসলাম ধর্মের জীবন পরিচালনার বিধি বিধানকে এক কথায় কি বলে? শরিয়ত বলে। তারপরে বলেছিলাম শরিয়ত পাঁচটা জিনিসের সমষ্টি। কয়টা জিনিসের সমষ্টি? পাঁচটি জিনিসের সমষ্টি। এক নাম্বার হলো আকাইদ, দুই নাম্বার হলো ইবাদত, তিন নাম্বার হলো মুআমালাত, চার নাম্বার হলো মুআশারাত, পাঁচ নাম্বার হলো আখলাক। এখন বলতে পারেন যে বাবাজি আপনারাই বারবার এই কথাগুলো বলেন, মানে এই কথাগুলো খুবই জরুরি। আমি আমার আর আপনার দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেরকম শরীরের সাথে মাথা জরুরি, আপনার আমার মৃত্যুর পর থেকে যে আখিরাতের জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগিতে আপনাকে বলবে না যে আপনি সংসার কিরকম সাজিয়েছিলেন, আপনি কতগুলা টাকা ব্যাংকে রেখে আসছেন, আপনি কত প্রকার কাপড় পরেছেন, আপনি কতগুলা সন্তান রেখে এসেছেন, মানে ওইখানে সেগুলা ধরবে না। আপনাকে ওইখান থেকেই শুরু হবে এই বিষয়গুলোর ওপরের অধ্যায়। তাই এই বিষয়গুলো আমাকে আপনাকে দুনিয়াতেই কি করতে হবে? প্র্যাকটিস করে নিজের জীবনের ভিতরে আমলে ঢুকাইতে হবে। এখন বলেন হুজুর বারবার কেন বলেন? মানে বারবার এজন্যই বলি, আপনাদেরকে যদি এই বিষয়গুলো ধরি হয়তো সহজে পারবেন না, কিন্তু তারপরে আমি বারবার এজন্যই বলি, বারবার বলতে বলতে, বারবার শুনতে শুনতে একটা বিষয় মিথ্যা বিষয়ে কিন্তু সত্যের মতো মনে হয়। মিথ্যা বিষয়ে কি মনে হয়? সত্যের মতো মনে হয়। যেমন একটা ঘটনা, বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল। ঘটনাটা হলো যে কি হয়েছে, যে এই অমুক জায়গায় একটা পাগল আসছে, অমুক জায়গায় একটা পাগল আসছে, ওই পাগল যা কয় সেটাই হয়। পরে কি বলছে? পরে বলছে যেটা কোন জায়গায়, কয় এটা ধুবুরিয়া। কোন জায়গায়? ধুবুরিয়া। পরে এই ব্যক্তি ধুবুরিয়া গেছে। ধুবুরিয়া যাওয়ার পরে যে এখানে এরকম একটা পাগল আছে, কয় আমরাও শুনছি, কিন্তু আমাদের এই জায়গা না, আমরা শুনছি হলো দৌলতপুর। আমরা শুনছি কোথায়? দৌলতপুর। পরে এই বেচারা দৌলতপুর গেছে। এই দৌলতপুর থেকে বলছে যে এটা শুনছিল মানিকগঞ্জ। সে আবার মানিকগঞ্জ গেছে। এই মানিকগঞ্জ আলারা বলছে যে ওটা আমরা শুনছি সাভার। কোথায়? পরে বেচারা ঘুরে আসছে। কোথায় আসছে? ঘুরে আসছে। অর্থাৎ মিথ্যা কথাটা মানে এই মানে প্রচার হইতে হইতে একবারে গ্রাম পর্যায়ে আসছে। মনে করছে এটা সত্য, মনে করছে এটা কি সত্য, কারণ ওই সবাই বলতেছে। এই কারণে যদিও এই উদাহরণটা এখানে দেওয়া ঠিক হবে না, এই কারণে যে এই বিষয়গুলো এত সত্য, আমি আর আপনি এখানে বসে যে আসি এটা যেরকম সত্য, কয় তার চেয়ে হাজার নয় কোটি গুণ সত্য হলো এই বিষয়গুলো, যেই বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে। বারবার বলতেছি এজন্যই, যেহেতু এই বিষয়গুলো ছোট থেকেই সন্তানাদিদেরকে শিখাইতে হয়, কিন্তু এই বিষয়গুলো আজকে আমাদের দেশে এগুলা কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। যার কারণে একজন বাবা, একজন মা, একজন ভাই বয়স্ক হওয়ার পরেও মুসলিম, কিন্তু এই বিষয়গুলো জানে না। তাই বারবার বলতেছি যেন আপনাদের মুখস্থ না করলেও এই বিষয়গুলো দিলের ভিতরে বসে যায়। এখন আসেন, আজকে বলবো হলো দিন। আজকে বলবো একটা শব্দ নিয়ে, দিন। কি নি? দিন। আমরা বলি না দিন দুনিয়া, দিন দুনিয়া। তার আসলে আপনারা এই বিষয়টা সাথে কতটুকু পরিচিত তা আমার জানা নাই। মানে কয় না যে তোর দিনই তো ঠিক নাই, তোর দিনই ঠিক নাই। অর্থাৎ ইসলামী শরীয়তের একটা শব্দ হলো দিন। একটা শব্দ হলো দিন। দিন অর্থ কি? আমরা তো বলি দিন দুনিয়া, তাইলে এই বিষয়টা আমাকে জানতে হবে না?
দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? জীবন ব্যবস্থা। অর্থাৎ দিনের অপর নাম ধর্ম। দিনের অপর নাম কি? ধর্ম। আমরা বাংলায় কই তোর ধর্ম কি? ইসলাম। তোর ধর্ম কি? আমার ধর্ম হিন্দু। তোর ধর্ম কি? বৌদ্ধ। তোর ধর্ম কি? খ্রিস্টান। এই ধর্মের আরবি শব্দটাই হলো দিন। ধর্মের আরবি শব্দটাই কি? দিন। এখন আসেন, তাইলে আমাদের দিন কি? আমাদের দিন ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। ওই যে কবরের ভিতরে প্রশ্ন করবে, কি করবে না? মান রাব্বুকা আমা দীনুকা। এই যে দিন দিন দিন, ওইখানে বলবে না যে তোমার ধর্ম কি, এটা বলবে না, বলবে যে তোমার দিন কি, তোমার দিন কি। তাইলে দিন শব্দটা আমাকে আজকে জানা দরকার না? এই যে দেখেন আজকে কিন্তু জানলেন, কিন্তু আগের থেকেই জানেন যে কবরে 3টা প্রশ্ন হবে। কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা। মান রব্বুকা, মান রব্বুকা, যে তোমার রব কে, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তাহলে দেখছেন এই যে আজকে বিষয়টা কিন্তু বুঝলেন যে দিন অর্থ ধর্ম, দিন অর্থ ধর্ম। তারপরে আসেন, তারপরে ধরবে হলো ওয়া মান নাবিয়্যুকা, ওয়া মান নাবিয়্যুকা। কিংবা ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখাবে। কি দেখাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখাবে। কাউকে তো চেহারা দেখাবে এইভাবে, স্বয়ং তার কবর থেকে রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। সে ওই কবরে শুয়ে শুয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। তখন ফেরেশতারা বলবে এই ব্যক্তিকে চিনো। এখন যে ওই ব্যক্তির জীবন আদর্শ নিয়ে চলাফেরা করছে, ওই সেই ব্যক্তি চিনতে পাবে। আর যে ব্যক্তি ওই যে টিভিতে নায়ক নায়িকাদের যে যে যেভাবে চলছে, তাদের যে কাটিং, তাদের যে ড্রেস, সে যদি ওইভাবে চলে, তাইলে সে বলবে যে লা আদরি, যে আমি জানি না, লা আরিফু, আমি চিনি না এই ব্যক্তিকে। যেই ব্যক্তির, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, যেই ব্যক্তির এই জবটা হবে, তার কবরে রেহাই থাকবে না। তাইলে আসেন, তাইলে দিন, তাহলে দিন অর্থ হলো ধর্ম। দিন অর্থ ধর্ম। ধর্ম মানেই হলো জীবন ব্যবস্থা। ধর্ম মানে জীবন ব্যবস্থা। তাইলে শরীয়তে মানে ইসলামের ভিতরে দিন কাকে বলে? কয় ইসলামের ভিতরে কয় 4টা জীবন ব্যবস্থাকে দিন বলে। কয়টা? 4টি জীবন ব্যবস্থাকে দিন বলে। 1 নাম্বার হলো ব্যক্তিগত জীবন, 2 নাম্বার হলো পারিবারিক জীবন, 3 নাম্বার হলো সামাজিক জীবন, 4 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবন। কয় রাষ্ট্রীয় জীবনে এই যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবন ব্যবস্থাকে দিন বলে। এখন আপনাকে দেখতে হবে আপনার ব্যক্তিগত জীবনের ভিতরে দিন আছে কিনা। অর্থাৎ আপনার যে কথা বলেন, এই কথাটা ইসলাম সম্মত বলেন কিনা। আপনি যে চোখ ব্যবহার করেন, ইসলাম সম্মত ভাবে চোখটা ব্যবহার করেন কিনা। আপনি পা যে ব্যবহার করেন, এই পাটা ইসলাম মেনে ব্যবহার করেন কিনা। আপনি যে কল্পনা করেন, এই কল্পনাটা কি ইসলাম মাফিক করেন না ইসলামের বহির্ভূত করেন। আপনি যে খাবার খান, এটা কি ইসলাম মেনে খাবার খান নাকি মন গড়া খাবার খান। আপনি যে ইস্তেঞ্জা করেন, এটা কি ইসলাম মেনে ইস্তেঞ্জা করেন নাকি আপনি যেমনি ইচ্ছা অমনি ঢুকে যান। এই যে এটা হলো ব্যক্তিগত জীবন। আর পারিবারিক জীবন, যে আপনি যে বিবাহ হইল, আপনার এই বিবাহটা ইসলাম মাফিক হলো না ইসলামের বহির্ভূত হলো। আবার আপনার যে বাচ্চা পেটে আসলো, সেই বাচ্চাটা পেটের ভিতরে কি ইসলাম মাফিক লালন পালন করতেছেন নাকি যেমনি ইচ্ছা অমনি। তারপরে সন্তানটা যে হইল, সেটা কি আপনি ইসলাম মাফিক হচ্ছে নাকি উল্টা পাল্টা যেমনি সেমনি। আপনার সংসারের ভিতরে স্বামী আছে, স্বামীর হক মতো জীবনটা স্বামীর হক আদায় করছেন কিনা, শ্বশুর শাশুড়ির হক আদায় করছেন কিনা, সন্তান সন্ততির হক আদায় করছেন কিনা। কয় এই সবগুলা মিলে কয় এটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের এই ধর্মীয় জীবন ব্যবস্থাকে দিন বলে। ধর্মীয় জীবন ব্যবস্থাকে দিন বলে। এখন আসেন, এই দিনের স্তর হলো 3টা। দিনের স্তর কয়টা? 3টি। দিনের স্তর হলো 3টি। 1 নাম্বার হলো ইসলাম, 1 নাম্বার হলো ইসলাম, 2 নাম্বার হলো ঈমান, 3 নাম্বার হলো ইহসান, 3 নাম্বার হলো ইহসান।
যেই ব্যক্তি কবরে গেল কিন্তু এই দিন পালন করতে করতে ইহসান পর্যন্ত যাইতে পারলো না, তার কবরে শাস্তি হয়তো মিস থাকবে না। কিন্তু আজকে তো আমাদের মুসলিমদের ভিতরে 99 না 99.5% এই দিনের 3টা স্তর সম্পর্কে জানে না। তাই মানে দিন আজকে আমরা বুঝলাম, দিন হলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় নিয়ম নীতিকে দিন বলে, ধর্মীয় নিয়ম নীতিকে দিন বলে, কিংবা ধর্মীয় জীবন ব্যবস্থাকে দিন বলে। অর্থাৎ ধর্ম কয়, এই ধর্মটার স্তর কয়টা? 3টা। ইসলাম ধর্মের স্তর কয়টা? 3টা। কয় 1 নাম্বার হলো ইসলাম, 2 নাম্বার হলো ঈমান, 3 নাম্বার হলো ইহসান। আজকে যেহেতু সময় শর্ট, এই কারণে আগামী ক্লাসে আমাকে মনে করায় দিবেন এই দিনের 3টা স্তর নিয়ে একবারে মোটামুটি ভাবে পুরোপুরি আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।